গতদিন দেখলাম যে ওই যে বাংলাদেশের বর্তমান যে সরকার বিএনপি, তো তার ছাত্র সংগঠন ছাত্রদল, তারা খুবই অন্যায় কাজ করছে, কতগুলো অন্যায় কাজ করছে যেটার প্রতিবাদ আমাকে করার জন্য ভিডিও বানাতে হচ্ছে। তো অন্যায় কাজগুলা কি, এখানে এই যে একটা ছবি দেখা যাচ্ছে এবং আমি লাল বৃত্ত দিয়ে একটা ছেলের মুখ দেখাচ্ছি। তো এই ছেলেটার নাম হলো জোবায়ের। এখানে সে কিন্তু গণপিটুনির শিকার হয়েছে, আর এই গণপিটুনি দিয়েছে কিন্তু ছাত্রদলের পোলাপান ওই যে শাহবাগ থানায়। তো এটা তো একটা অন্যায় কাজ করছে। আর 2 নম্বর অন্যায় কাজ করছে ওই যে ওই আর একটা ছেলে আছে না, যে ওই মোসাদ্দেক, ওই বড় বড় দাঁত, লোকজনে মজা করে তাকে দাতাল মোসাদ্দেক বলে। তো তাকেও দেখলাম যে ছাত্রদলের পোলাপান তাকে পিটাচ্ছে, পিটিয়ে তারও দাঁত মনে হয় ভেঙে দিয়েছে কিনা কে জানে। তো ছাত্রদল হঠাৎ করে এই সমস্ত সূর্য সন্তানদেরকে তারা কেন পিটাচ্ছে, মানে মব তৈরি করে তাদের উপরে গণপিটুনি কেন দিচ্ছে? এটা কি অন্যায় না? আমরা তো জানি যে 2024 সালের 5 আগস্টের পর এই দেশ হলো এই মোসাদ্দেক বা এই জোবায়ের এদের, অর্থাৎ এরাই এই দেশের দণ্ডমুণ্ডের কর্তা, এরাই এই দেশের মালিক, এবং এরা হলো ওই যে জামাত শিবিরের অনুচর, এবং এরা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতেছে। এবং গত প্রায় 20 মাস ধরে এদের হুঙ্কার শুনে শুনে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, এবং আমরা মনে করেছি যে বাংলাদেশ এখন আর ওই 71 সালে স্বাধীন কিছুই হয় নাই। 5 আগস্ট স্বাধীন হয়েছে ভারতের থেকে, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে এবং বাংলাদেশে এখন ইসলামী শাসন কায়েম হবে। যদি ইলেকশনে নিরপেক্ষ হলে আমার ধারণা বিএনপি জিততে পারতো না, জামায়াতি ক্ষমতায় চলে আসতো, কিন্তু সামহাও মেটিকুলাস ডিজাইন করে আবার বিএনপিকেই জেতানো হয়েছে। তো এই জন্যে জামাত শিবিরের মাথা ঠিক নাই, এবং তারা কিন্তু প্রচণ্ড ক্ষেপ্ত। তারা এই জন্যে একেবারে ইলেকশনের জাস্ট পরদিন থেকে আমরা যেটা দেখি, আমাদের নজরে যেটা আমরা দেখি, প্রতিটি মুহূর্তে এই যে নতুন যে সরকার আছে তাকে কিন্তু আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়ে দিবে। তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলে। আর এই যে জোবায়ের আর এই যে মোসাদ্দেক, যারা নাকি ছাত্র শিবিরের লোক, এরা তো এখন ওই যে ডাকসুর নেতাও বটে। এরা কিন্তু এই প্রতি মুহূর্তে হুঙ্কার দিত যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলকে পিটিয়ে বের করে দিবে, তাদের কারো অস্তিত্ব রক্ষা করবে না, কোনো ছাত্রদল কাউকে পাওয়া গেলে তার পিঠে ছাল তুলে দিবে। প্রতিনিয়ত এই হুঙ্কারই কিন্তু এরা দিয়ে আসছিল। অথচ সরকারে ক্ষমতায় কিন্তু এবার বিএনপি। তো বিএনপি এবং খুব নমিনাল মার্জিনে জিতে যে ক্ষমতা গেছে তা কিন্তু না, ব্রড মেজরিটি, কত 213টা না 14টা আসন পেয়েছে 300টার মধ্যে। সেটা কি ব্রড মেজরিটি না? তো ব্রড মেজরিটি নিয়ে এরা ক্ষমতায় গেছে, অথচ এই জামাত শিবির এদেরকে প্রতি মুহূর্তে আন্দোলন করে ফেলে দিবে। এবং কালকে তো দেখলাম যে একটা মহিলা, এই বিএনপির এই যে নেতা তারেক রহমান, বর্তমানে প্রধানমন্ত্রী, তাকে তো বটেই, একই সঙ্গে প্রয়াত বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে প্রচণ্ড অশ্লীল মন্তব্য করলো, এবং রীতিমতো বললো যে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে তারা নাকি বের করে দিবে, এবং খুবই অশ্লীল ভাষায় কথা বললো, এবং জামাত শিবিরের মেয়ে সেটা। এবং তখন আমি একটু আশ্চর্য হলাম যে এরা না ইসলামপন্থী দল, এরা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে। তো তাই যদি হয় তাহলে তাদের মুখের ভাষা এত খারাপ কী করে, এত অশ্লীল অশ্রাব্য ভাষায় এরা গালিগালাজ দেয় কীভাবে, মানে হাউ ইজ ইট পসিবল? আমি কিন্তু যথেষ্ট বিস্মিত হচ্ছিলাম। তো যাই হোক, অবশেষে কেন জানি মনে হচ্ছে এই বিএনপি ধৈর্য ধারণ করছিল, কেবলই মাত্র ক্ষমতায় এসেই যদি অ্যাকশান শুরু করে তাহলে কেমন হয়, এই জন্য হয়তো একটু ভদ্রতা দেখাইছিল, একটু সহিষ্ণুতা দেখাইছিল। কিন্তু অবশেষে বিএনপি বুঝতে পারে যে তাদের এই ভদ্রতা এবং সহিষ্ণুতাকে জামাত ইসলাম দুর্বলতা হিসেবে গণ্য করছে। কারণ অতীতে তো আমরা এটাই শুনতাম যে মারামারি আন্দোলন সংগ্রামে এখানে জামাত ইসলাম এই বিএনপি থেকে অনেক অগ্রগামী, এবং এই হেতু ওই জামাত শিবির এরা হুঙ্কার দিলে বিএনপি গর্তের মধ্যে লুকাবে, এরকমই আমরা ভাবতাম। এ ধরনের একটা প্রচারণা আছে। কিন্তু যাই হোক, অনেক লম্বা লম্বা কথা এই যে জোবায়ের এই ছেলেটা বলছে, তারপরে ওই যে মোসাদ্দেক বলছে, এবং একই সাথে
তাদের যে বিপি সাদিক কায়েম টাইম এরা বলছে, তো ওদের মনে হাতের কাছে পায় নাই ছাত্রদল, এই জন্যে বেঁচে গেছে। বাট এই দুইটাকে বাটে পাইছিল, এই যে মোসাদ্দেক আর এই যে জুবায়ের। তো তার মধ্যে এই জুবায়েরের একটা ভয়ঙ্কর একটা গৌরবজ্জনক একটা কীর্তি আছে। সেটা কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষককে সে একেবারে প্রকাশ্যে দাবড়ে ধরে তার কলার চেপে ধরে চট থাপ্পড় মারছিল এবং রীতিমতো ওই পা থেকে মাথা পর্যন্ত তাকে পিটাইছিল, এরকম বক্তব্য বিবৃতি এবং সেই ভিডিও কিন্তু সবাই দেখছে। এবং এটা আজকে থেকে তো 5-6 মাস আগের ঘটনা। এবং আমরা কিন্তু তখন বিস্মিত হয়েছিলাম যে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এমন যদি হয়েও থাকে যে আওয়ামী লীগের আমলে হয়তো আমি আদর্শের রাজনীতি করতো বা তার সাথে জড়িত ছিল, সো হোয়াট, তাই বলে তার ছাত্র হয়ে সে তাকে ধরে পিটাবে, মানে এইটা কি, মানে অসভ্যতার একেবারে চূড়ান্ত সীমায় এরা চলে গেছে। দেশটাকে তারা তাদের মগের মূল্যক, তাদের জমিদারি মনে করে তারা যা ইচ্ছা খুশি করে গেছে। এ পর্যন্ত কিন্তু তারা কোনো বাধাও পায় নাই। ওই যে মোহাম্মদ ইউনূসের আমলে এরাই তো ছিল সবচেয়ে সর্বা, তাই না, ক্ষমতাধর। তো তখন তো বাধা পায় নাই। ইলেকশন হয়ে বিএনপি ক্ষমতা যাওয়ার পরেও ইনডিরেক্টলি মনে করে যে তারাই ক্ষমতাধর। তো নিজের শিক্ষককে যেভাবে চট থাপ্পড় সে দিছিল এই ছেলেটা, এই যে লম্বা, এই যে এখানে যে দেখা যাচ্ছে, তো এটা কিন্তু বিস্ময়কর ছিল। এ সমস্ত রকম নীতি নৈতিকতা জলাঞ্জলি দিয়ে, বিসর্জন দিয়ে এবং সমস্ত রকম সভ্যতার যাবতীয় যত নর্ম আছে এগুলোকে পদদলিত করে প্রকাশ্য দিবালোকে একজন শিক্ষককে সে দাবড় দিয়ে ধরে তাকে পিটাইছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চিন্তা করে দেখেন, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের তো পরিবার আছে, পরিজন আছে, তাই না, তার তো আরও বহু ছাত্র ছাত্রী আছে। তো একজন শিক্ষক যদি ভিন্ন আদর্শের রাজনীতি করেও থাকে, তো তাকে কি এইভাবে রাস্তায় প্রকাশ্যে পিটানো যায়? কিন্তু এই ছেলেটা সেই কাজটা করছিল। এখন এরা কী ধরনের শিক্ষা দীক্ষা গ্রহণ করে বেড়ে উঠছে এবার দেখছেন। মানে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা করে গেছে সেটা হলো একটা টোটাল জেনারেশনকে পুরো ধ্বংস করে দিয়ে গেছে, অসভ্য বর্বর পাষণ্ড বানিয়ে গেছে এই মোহাম্মদ ইউনূস। এবং মোহাম্মদ ইউনূসের কারণেই কিন্তু এই ছেলেপেলেগুলো এত বর্বরতা দেখানোর সাহস পেয়েছে এবং এখনও এই বিএনপির আমলে সেটা দেখানোর মানে হুঙ্কার দেয় প্রতিনিয়ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাদেরকে পেলে নাকি পিটায় হাড্ডি গুড্ডি গোল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে নাকি বের করে দিবে প্রতি মুহূর্তে, কিন্তু এরা এই হুমকি ধামকি দেয়। এবং আমরা তখন ভাবতেছিলাম ঘটনা কি, এই ছাত্র দলের তো একটা ইতিহাস ছিল, বেশ গৌরবোজ্জ্বল আন্দোলনের ইতিহাস ছিল, শক্তিমত্তার ইতিহাস ছিল। তো তারা কি সব ভিজা বিড়াল হয়ে গেল? তারা কি সব গর্তের মধ্যে লুকাইছে নাকি? তো মনে হয় একেবারে অতিষ্ঠ হয়ে অবশেষে চিন্তা করলো যে এনাফ ইজ এনাফ, এইবার তো কিছু একটা দেখাতেই হয়, কারণ এরা যেভাবে বাড়ছে এখন একটু অতিরিক্ত বেড়ে গেছে, তো এখন ভেঙে দিতে হবে। তো এরা ওই ছাত্র দলের এগেনস্ট আন্দোলন করার জন্য ওই যে ডাক দিছিল যে শাহবাগের মোড়ে আয়, মানে এই জামাত শিবিরের এরা। তো এই খবর পেয়ে ছাত্র দলের লোকজন গিয়ে কোনো কথা নেই বার্তা নেই সোজাসুজি এদের উপরে চড়াও হয়েছে। দেখলাম যে এই যে জুবায়েরকে এমন মার দিয়েছে, পরে শুয়ে আসছে, সে বলছে যে আওয়ামী লীগের আমলেও তাকে নাকি এরকম মারধর করা হয় নাই। আমার বক্তব্য, জুবায়ের তুমি তোমার শিক্ষককে কিভাবে মারছিলে মনে আছে? মানে তুমি এইভাবে একটা কর্ম করে যাবে আর তার কোনো ফল তুমি পাবে না। যেদিন থেকে তোমরা এই বাংলাদেশে মব সৃষ্টি করছো এবং দেশের সম্মানিত মানুষদেরকে অপমান অপদস্থ করা শুরু করছো, তখনই কিন্তু তোমাদের ভাগ্যলিপি লিখিত হয়ে গেছে যে ভবিষ্যতে এমন একদিন আসবে বা আসতে যাচ্ছে যেদিন তোমাদের মান ইজ্জত তো থাকবেই না এবং জীবনটা নিয়েও কিন্তু টানাটানি পড়বে। এবং অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু এখনও মাঠে নাই, তাই এই অবস্থা। আর আওয়ামী লীগ মাঠে থাকলে কি অবস্থা হতো? যদি অবশ্য জামাত শিবির খুব কায়দা করে আওয়ামী লীগকে এই বিএনপি দিয়েই কিন্তু নিষিদ্ধ ঘোষণা করিয়ে মাঠ থেকে আউট করে দিয়েছে। এটা যে বিএনপি কীরকমভাবে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে এটা এরা বুঝতে পারছে না। এখন এই আওয়ামী লীগ তাদের অস্তিত্ব রক্ষার সাথে এই জামাত শিবিরের সাথে যোগ দিলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আর তখন এই জামাত এই বিএনপির উপরে আবার মানে বিএনপি তখন কি এতে সামলাতে পারবে? আমি জানি না এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত কেন তারা নিয়েছে। এবং এখনও সময় আছে, তাদের মনে হয় যে আত্মশুদ্ধি করা যায়। বাংলাদেশ রক্ষার দায়িত্ব সামহাও তাদের উপরে এখন পড়ে গেছে, কিন্তু খুব
কায়দা কানুন করে খুব বুদ্ধিমত্তার সাথে তারা যে বাংলাদেশকে রক্ষার কাজ করে যাচ্ছে সেটা কিন্তু তাদের থেকে মনে হয় না। যদিও অবশ্য জামাত শিবিরের এই পোলাপাইনগুলোর ওপরে হঠাৎ করে তারা কিছু মানে উত্তম মধ্যম তাদেরকে দিয়ে হয়তো জনগণের একটু বাহবা কুড়িয়েছে, কিন্তু এর ফলাফল হতে পারে আবার কিন্তু ভয়ঙ্কর। এখন আওয়ামী লীগকে এই বিএনপির মানে হাত দিয়ে কিন্তু নিষিদ্ধ বহাল রাখলো, তো এইটা করে তো বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারলো, তাই না? জানি না এখন কিভাবে কি হতে যাচ্ছে, বাট বাংলাদেশের ভবিষ্যৎ যে খুব ঝরঝরা এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।